আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সো বন্ধুরা, আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলব YouTube এর নতুন একটি আপডেট এসেছে, বিগেস্ট আপডেট। যে আপডেটের মাধ্যমে বলা হয়েছে যে যদি আপনি আপনার YouTube চ্যানেলের মধ্যে এই সমস্ত মিস্টেকগুলি করেন, তাহলে আপনার চ্যানেল আপনার লাইফ টাইমেও সারা জীবনেও কিন্তু আপনি মনিটাইজ করতে পারবেন না, যতই আপনি চেষ্টা করুন। এই যে মিস্টেকগুলির কথা বলা হয়েছে, এই মিস্টেকগুলো যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করেন। সো আমরা অনেকেই আছি 2024 সালের নতুন YouTube চ্যানেল ওপেন করেছি এবং নতুন কাজ করতে শুরু করেছি, অর্থাৎ ভিডিও আপলোড করতে শুরু করছি। সো ভাই, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন বা ইউটিউবে এসেছেন, ইউটিউবে কাজ করছেন, ভিডিও আপলোড করছেন, আর এই সমস্ত কাজগুলি যদি করেন, যেহেতু নতুন আপডেট এসেছে, এই আপডেটে বলা হয়েছে যে এই আপডেট অর্থাৎ এই মিস্টেকগুলি যদি আপনি আপনার চ্যানেলের মধ্যে করেন, তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন না। সো মিস্টেকগুলি কী সম্পূর্ণ বলব বিস্তারিত, ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত, এবং কোন চ্যানেলের মধ্যে এই মিস্টেকগুলি বিশেষ করে থাকে এবং যে কোন চ্যানেলগুলি মনিটাইজ হবে না। কারণ ভাই 2024 এসেছে, 2024 অনেক কিছুই বদলে গেছে, আর এই নিয়মগুলি আপনাদেরকে বলবো। সো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বাইককে সাপোর্ট করুন নতুন ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। দেখুন, আমরা 2024 সালে এসেছি, 2024 সালে নতুন বছর। নতুন বছরে আমাদের অনেক নতুন ক্রিয়েটর এসেছে ইউটিউবের মধ্যে। আর আপনি হয়তোবা একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন, তাই আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন। আর যদিও থেকে থাকে, তারপরেও আপনি এই ভিডিওটি দেখুন। ভবিষ্যতে আপনি এই সমস্ত যদি কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল আপনি মনিটাইজ করতে পারবেন, এবং মনিটাইজ করতে গিয়ে আপনি বাধাপ্রাপ্ত হবেন, এবং আপনার চ্যানেল তখন আপনি মাথায় হাত দেবেন, এবং আপনার মানে কি বলবো, আপনাকে ডিমোটিভেট ফিল করবেন, কারণ আপনার সমস্ত কাজ করার পর এতদিনের কাজ সেখানে গিয়ে আপনার বৃথা হয়ে যাবে। সো কী সেই মিস্টেক, চলুন একে জেনে নেই। আমরা যখন নতুন ইউটিউব চ্যানেল ওপেন করে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করি, তখন ভিডিও আপলোড করার করতে মানে কি হয়, মানে অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা ফলো করি না ইউটিউবের। ভিডিও আপলোড করতে দেখুন, এখানে সবারই ভাগ্য কিন্তু সমান নয়। আমরা ভিডিও আপলোড করি, অনেকেই আছে ১ বছর, ১.৫ বছর, ২ বছর ধরে ভিডিও আপলোড করছে, সে কিন্তু সাকসেস পায়নি। ঠিক আছে? বা সাকসেস পায় না। আর কেউ কেমন আছে যে ২ থেকে ৩ মাসের মধ্যেই কিন্তু সাকসেস হয়ে যায়। একটা ভালো ধরনের মোকাম হাসিল করে ফেলে ইউটিউবের মধ্যে বা যেকোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে। ঠিক আছে? সো এই যে যারা ২ মাস থেকে ৩ মাসে মোকাম হাসিল করে ফেললো, তারা ঠিক রাস্তায় চলে ইউটিউবের। কিন্তু যারা ২ থেকে ৩ বছর বা ১ বছর, ১.৫ বছর, ৬ মাস ধরে ভিডিও আপলোড করছে, কন্টিনিউ করতে সে ডিমোটিভেট ফিল করে, এবং ডিমোটিভেট ফিল করার পর তখন সে কী করে, যে আমার পরে অনেক চ্যানেল খুলেছে, ওপেন করেছে, সেই সমস্ত চ্যানেল আগে সাকসেস হয়ে গেল, আর আমি এখনও সাকসেস হতে পারলাম না। আমার চ্যানেলের মধ্যে এখনও একটা ভিডিও ভাইরাল হলো না, এখনও একটা ভিউজ গেল না। সো আমরা অনেকেই আছি এরকম, ঠিক আছে? সো তখন আমরা কী করি, যারা সাকসেস হতে পারে না, যাদের ভিউজ আসে না, তখন ডিমোটিভেট হয়ে আমরা কী করি, চ্যানেল ছেড়ে দেই, বা চ্যানেল যারা আছে চ্যানেলের মধ্যে যে কনটেন্ট আমরা ভিডিও আপলোড করি, সেই কনটেন্ট আমরা আপলোড না করে অন্য কনটেন্ট আপলোড করি। কারো অন্য চ্যানেলে, সবথেকে গুরুত্বপূর্ণ, অন্য চ্যানেলের কনটেন্ট চুরি করে দেখি যে এই চ্যানেলের কনটেন্ট খুব ভিউজ বেশি যায়, তো কী করি, সেই চ্যানেলের কনটেন্ট আমরা কপি করে, সেই চ্যানেল কী করি, কপি করার পর ডাউনলোড করে আমি মানে আমাদের মানে আমাদের চ্যানেলে আপলোড করে দিই। সো এই যে অন্যের চ্যানেল থেকে ভিডিও মানে ডাউনলোড করে নিয়ে আপনি দেখলেন সেই চ্যানেলের মধ্যে সেই ভিডিওতে খুব ভিউজ বেশি যায়, তো সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার চ্যানেলের মধ্যে আপনি আপলোড করে দিলেন। সো আপলোড করার পর এতে কী হবে, আপনার আপলোড করার পর আপনি আপনার চ্যানেল আপলোড করে দিলেন, টাইটেল ট্যাগ, থাম্বনেল সমস্ত কিছু আপনি লাগিয়ে দিলেন। ধরুন এখন আপনি যে ভিডিওটি আপলোড করেছেন, ভিডিওটি আপলোড করার পর সেই ভিডিওতে ধরুন ভালো ধরনের ভিউজ গেল, এবং সেই ভিডিও থেকে আপনার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম সম্পূর্ণ কিছুই পূরণ হয়ে গেল। এখন হবে মজা। এখানে যে আপনি যে অন্য চ্যানেল থেকে চুরি করে ভিডিওটি আপলোড করেন, এই ভিডিওটি কিন্তু আপনাকে ওয়াচ টাইম বা সাবস্ক্রাইবার দিয়েছে। এখন যখন আপনার ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে, তো পূরণ হয়ে যাওয়ার পর আপনি অবশ্যই অ্যাডসেন্স দিয়ে মনিটাইজ করতে যাবেন আপনার চ্যানেলকে। তো অ্যাডসেন্স দিয়ে যখনই আপনি মনিটাইজ, অর্থাৎ আপনার চ্যানেলকে মনিটাইজ করতে যাবেন, মনিটাইজ করার পর যখন আপনার রিভিউয়ে থাকবে, রিভিউ থাকতে তখন আপনার একটা প্রবলেম দেখা দেবে যে রিউজ কনটেন্ট। ইয়েস ভাই, আপনার যদি এই ধরনের সমস্যা, মানে প্রবলেম, মানে এই ধরনের কাজ করে থাকেন আপনার চ্যানেলের মধ্যে, এই ধরনের কাজ আপনি অ্যাপ্লাই করে থাকেন আপনার চ্যানেলের মধ্যে, অন্য কারো ভিডিও ডাউনলোড করে আপনি ডিমোটিভেট হয়ে গেছেন, আমরা অনেকে করে থাকি কিন্তু। যখন আমরা ডিমোটিভেট হয়ে যাই, অন্য চ্যানেল থেকে ভিডিও কপি করে বা ডাউনলোড করে আমাদের চ্যানেলে আপলোড করে দিই, এবং যখন সেই ভিডিও থেকে ভালো ধরনের একটা ভিউজ যায়, সেই ভিডিও থেকে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার সম্পূর্ণ সেই ভিডিও থেকে এসেছে, সেই ভিডিও থেকে যদি আমরা মানে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার হওয়ার পর সেটাকে যদি আমরা আমরা যদি মনিটাইজ করি আমাদের চ্যানেলটা, তো কী হবে, যখনই আমরা মনিটাইজ করতে যাব, রিউজ কনটেন্ট আসবে, আর তখনই আমাদের অনেকেরই অজানা থেকে যায় যে আসলে এটা কেন হচ্ছে। আসলে যে আপনি যে ভিডিওটি চুরি করে আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেছেন, সেটা আপনি দেখলেন না, কারণ এটা তো অন্যজনের কনটেন্ট, সে তো মনিটাইজ করেছে অলরেডি, তো এটা অলরেডি রয়েছে ইউটিউবের মধ্যে।
তার একটা পার্সোনাল আইডি হয়ে গেছে ওই ভিডিওর। ঠিক আছে? লিঙ্ক একটা তৈরি হয়ে গেছে। তারপরে আপনি কি করছেন? সেই ভিডিওকে ডাউনলোড করে আপনি আপনার YouTube চ্যানেলের মধ্যে আপলোড করছেন। তো এতে আপনি কি করবেন? আপনি রিউজ কনটেন্ট খাবেন এবং আপনার রিউজ কনটেন্ট আসলে আপনার চ্যানেল কখনোই মনিটাইজ হবে না। এখনো অনেকের মনে প্রশ্ন থাকবে যে ভিডিওটি আমি আপলোড করেছি সেই ভিডিওটিকে হয়তো মানে প্রাইভেট করে দেবো বা আনলিস্টেড করে দেবো বা ডিলিট করে দেবো। দেখুন, এখানে যদি আপনার YouTube চ্যানেলে যে ভিডিওটি আপলোড করেছেন সেই ভিডিওটি যদি আপনি আনলিস্টেড করে দেন তাহলে কিন্তু তার ওয়াচ টাইমও কিন্তু আনলিস্টেড হয়ে যাবে। এবং প্রাইভেট করে দেন, প্রাইভেটেও কিন্তু আপনার সাবস্ক্রাইবার থাকবে কিন্তু আপনার যে ওয়াচ টাইমটি আছে ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হবে না। আপনাকে এখানে পাবলিক ওয়াচ আওয়ার্স নিতে আসতে হবে। ঠিক আছে? পাবলিক ওয়াচ আওয়ার্স এখানে মানে নিয়মে কিন্তু বলে দিয়েছে মনিটাইজেশন নিয়মে যে আপনাকে পাবলিক ওয়াচ আওয়ার্স নিয়ে আসতে হবে। তবেই আপনি আপনার এটার জন্য এপ্লাই করতে পারবেন। তবেই আপনি এটার জন্যে মানে প্রযোজ্য। ঠিক আছে? মনিটাইজের জন্য। তো আপনাকে পাবলিক ওয়াচ আওয়ার্স নিয়ে আসতে হবে ৪,০০০ ঘন্টায় এবং ১,০০০ সাবস্ক্রাইবার। তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলকে খুব সহজেই মনিটাইজ করতে পারবেন এবং আপনার যদি পার্সোনাল নিজস্ব কোনো মানে আপনার কনটেন্ট থাকে, অন্য কারো যদি কনটেন্ট চুরি করার না থাকে তাহলে আপনি মানে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ করতে পারবেন। সো এই সমস্ত ভুল কিন্তু আপনি কখনোই করবেন না। অন্য চ্যানেলের ভিডিও আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। বিন্দাস আপনার চ্যানেলে মনিটাইজ অন করতে পারবেন। ঠিক আছে? মনিটাইজ এপ্লাই করে। আর সাথে আরেকটা কথা বলে যাই, এখানে অনেকেই আমরা আরও মিস্টেক করে থাকি। এই মিস্টেকগুলো কিন্তু আপনি করবেন না কখনোই। অন্যের ভিডিও থেকে থাম্বনেইলগুলো কপি করে নিয়ে আমাদের ভিডিও থাম্বনেইলের মধ্যে এপ্লাই করে। এটা করতে পারেন কিন্তু বেশি করাটা ভালো হবে না। আপনি কি করতে পারেন যে থাম্বনেইলটি যে রয়েছে থাম্বনেইলটাকে একটু এলোমেলো করে দিতে পারেন। মানে সরি, আপনার যে টাইটেলটি রয়েছে টাইটেলটি একটু এলোমেলো করে আপনি যদি আপনার ভিডিওতে ব্যবহার করেন তাহলে আপনার কোনো ধরনের স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক আসবে না। ঠিক আছে? সো এটা কিন্তু আপনি করতে পারেন। তো অন্য কারো ভিডিও কিন্তু আপনি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করবেন না। বিন্দাস আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এখন আপনারা অনেকে ভাববেন যে আমি আমার চ্যানেলের মধ্যে কেউ গেমিং ভিডিও, কখনো টেক ভিডিও, কখনো ফানি ভিডিও এই ধরনের ভিডিও কি আপলোড করতে পারবেন? অবশ্যই পারবেন। যদি আপনার সেই ভিডিওটি হয়ে থাকে অবশ্যই আপনার একই চ্যানেলের মধ্যে এই সমস্ত ভিডিও আপলোড করা যাবে। অবশ্যই যাবে। কিন্তু এটা কিন্তু করার থেকে না করাটাই ভালো। ধরুন আপনারা একটা টেক ভিডিও আপলোড করেছেন, টেক ভিডিও আপলোড করার পর সেই টেক ভিডিওতে কিন্তু ভিউজ যায়নি। তারপরে আপনি একটা ফানি ভিডিও আপলোড করেছেন, ফানি ভিডিও আপলোড করার পর সেই ফানি ভিডিওতে আপনার ধরুন ১,০০,০০০ বা ১,৫০,০০০ ২,০০,০০০ ভিউজ চলে গিয়েছে এবং আপনার সেই ফানি ভিডিও দেখার পর সেখান থেকে আপনার ১০,০০০ ১৫,০০০ সাবস্ক্রাইবার চলে এসেছে আপনার চ্যানেলের মধ্যে। আসার পর আপনি কি করছেন? ফানি ভিডিও আপনার যেহেতু ১,০০,০০০ ১,৫০,০০০ ভিউজ গিয়েছে এবং ১০,০০০ সাবস্ক্রাইবার এসেছে আপনার ফানি ভিডিও থেকে, পরবর্তীতে আপনি কি করেছেন? আপনি একটা গেমিং ভিডিও আপলোড করছেন বা টেক ভিডিও আপলোড করেছেন। তো এটা কিন্তু আপনার ভিউজ হবে না এবং আপনার ভিউজ তো দূরে থাক, আপনি আপনার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না কখনোই। মানে কখনোই নিয়ে যেতে পারবেন না। কারণ আপনার যে সাবস্ক্রাইবারগুলি এসেছে তারাই আপনাকে কিন্তু আপনার ভিডিওতে মানে ওয়াচ টাইম দিয়ে অডিয়েন্স রেটেশন হাই করে পরবর্তীতে আপনার ভিডিওতে ভাইরাল করতে সাহায্য করে। তো আপনার যে সাবস্ক্রাইবারগুলো এসেছে সেই সমস্ত সাবস্ক্রাইবার তো আপনার ফানি ভিডিও দেখে আপনাকে সাবস্ক্রাইব করেছে। তারা তো টেক ভিডিও বা আপনার গেমিং ভিডিও দেখে সাবস্ক্রাইব করেনি। তো সেটার প্রতি তো তাদের ইন্টারেস্টটা নেই। আপনার ফানি ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেছে। সো আপনাকে কিন্তু পরবর্তীতে আপনাকে ফানি ভিডিওই আপলোড করতে হবে। কারণ আপনার ফানি ভিডিও যেহেতু ভাইরাল হয়েছে, ফানি ভিডিও দেখে তারা সাবস্ক্রাইব করেছে, ওয়াচ টাইম এসেছে, তো আপনি পরবর্তীতে ফানি ভিডিও আপলোড করবেন। সো এইভাবে মানে এই ধরনের যদি হয়ে থাকে, তো আপনি যে ভিডিওতে আপনার বেশি ভিউজ এসেছে, সেই ভিডিও নিয়ে আপনি কাজ করবেন এবং আপনি কন্টিনিউ সেই টপিক নিয়ে আপনি কাজ করতে থাকবেন। আপনার চ্যানেলের মধ্যে সেই সমস্ত ভিডিও আপনি আপলোড করবেন। দেখবেন আপনার চ্যানেল আগিয়ে যাবে এবং আপনি আপনার চ্যানেলকে ধরে রাখতে পারবেন একটা সময় যদি আপনার চ্যানেল ঠিকভাবে র‍্যাংক করে যায়। ঠিক আছে? তো এই সমস্ত মিস্টেকগুলো আপনি কখনোই করবেন না। তাহলে আপনার চ্যানেল আরামে মনিটাইজ হয়ে যাবে। কোনো ধরনের সমস্যা হবে না আপনার চ্যানেলের মধ্যে। তো এটাই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভাইকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।